তোমরা করাইয়া অন্যান্য কবর যেই রকম ভাবে কবরস্থানে নিয়ে যে মাটি চাপা দাও, ও আমার সন্তানেরা, আমার একটা নসিহত, আমার জানাজা করিয়া তোমরা যেন আমাকে কবরের পারে নিয়ে যাইও না। আমার কাফন শেষ করিয়া তোমরা আমার দুইটা হাত কাফন থেকে বাইর কইরা দিবা। পৃথিবীর আনাচে কানাচে শহরের মহল্লায় গলিতে আমাকে তোমরা কাঁধে করে ওই পালকি নামের খাটিয়াতে চড়িয়া আমি বাদশা জুলকারনাইন দুইটা হাত বাইর করে তোমরা শহর শহর ঘুরাইয়া সবাইকে দেখাবা। এমন কথা যখন বলছে, সন্তানেরা ডেকে বলেন, ও আব্বাজান, দুনিয়াতে বেঁচে থাকলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো বাদশাহীর চেয়ার দান করলো। ওই বাদশার চেয়ারে বসিয়া আল্লাহ পাক প্রদত্ত একটা ঘোড়াও আপনাকে দিয়ে দিল। দুনিয়াতে বেঁচে থাকতেন গোটা পৃথিবী দুইবার আপনি ঘোড়ায় চড়ে ভ্রমণ করলেন। যখন নিঃশ্বাসটা ত্যাগ করবেন, আপনি ইন্তেকাল করবেন, তখন ঘুরে আপনার কি লাভ হবে? তখন আমরা সন্তানেরা যদি তোমার দুই হাতটা বাইর করিয়া পৃথিবীর আনাচে কানাচে মহল্লায় শহরে যদি ঘোরাই, মানুষ কি বলবে? দুনিয়াতে বেঁচে থাকতে এত ঘোরাঘুরি করেছে, তারপরে সব মেটে নাই। মৃত্যুবরণ করেছে, তারপরেও সে ঘুরতে চাই এমন কথা বলবে। বাদশা জুলকারনাইন ডেকে বলেন, ও আমার সন্তানেরা, না না না, আমি দুনিয়াবাসীকে একটা মেসাল দেওয়ার জন্য, একটা উদাহরণ দেওয়ার জন্য তোমাদেরকে বলেছি। যারা মুমিন ওই বান্দাগুলো তারা নিজেই বুঝে ফেলবে যে আমি বাদশা জুলকারনাইন সমস্ত পৃথিবী ভ্রমণ করলাম, এত বাদশাহী পালন করলাম, এত বড় বড় বিচার করলাম, আমার উপর পৃথিবীতে কোনো বিচারক নাই, আমার সমতুল্য কোনো সম্পদশালী নাই, কেননা আমি সবচাইতে বড় বাদশাহী পালন করেছি। আজ যে আমার নিঃশ্বাসটা বন্ধ, কোথায় আমার পাওয়ার, কোথায় আমার নাম, কোথায় আমার বিচার? এত আমার অঢেল সম্পদ, কিন্তু সম্পদের একটা হিস্সা আমি কবরে নিতে পারলাম না। আমি যে এত দামি দামি পোশাক পরিধান করলাম, কিন্তু দেখো সেলাইবিহীন কাপড়টা আমার শরীরে আছে, অন্য কোনো কাপড় নাই। এত সম্পদের ভিতর একটা হিস্সা সম্পদ আমার হাতে, টাকাও কিছু নাই। আমি দুনিয়াবাসীকে এটাই দেখাইতে চাই, দুনিয়াতে এত বাদশাহী পাইয়া নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে গিয়েছে, ও দুনিয়াবাসী তোমরা দেখো আমি বাদশা জুলকারনাইন খালি হাতেই কবরে যাইতেছি। তিনি আমাদেরকে বুঝাইতে চাইলেন যে দুনিয়াতে তুমি কত টাকাওয়ালা হয়েছ, তুমি কত নাম কামাই করেছ, তোমার কত ডিগ্রি আছে, তুমি কত বড় বিচারক হয়েছ। আমি বাদশা জুলকারনাইন, আমার মতো তুমি এত ডিগ্রিওয়ালা হও নাই, এত বড় বিচারক হইতে পারো নাই, এত সম্পদশালী হইতে পারো নাই, তারপরেও দেখো আমার নিঃশ্বাসটা বন্ধ, আমার সময় শেষ, তার মানে দুনিয়ার সমস্ত ফুটানি আমার শেষ। আমিও বাদশা, এত সম্পদ নিয়ে একটা হিস্সা, একটা টাকা,
একটা ভালো কাপড় কিচ্ছু নিতে পারলাম না, কবরে যাইতেছি শুধু খালি হাতে। দুনিয়াবাসী খালি হাতে, তোমাদেরকেও একটা শিক্ষা আমি এটা উদাহরণ দিতে চাই। দুনিয়াতে তোমরা যেটাই করো না কেন, যে কাজই করো না কেন, যে বিষয়ে লিপ্ত থাকো না কেন, নির্বিশেষে তোমাদের একটা কথা স্মরণ থাকা দরকার, কবরে যখন যাবা সেটাই কিন্তু তোমার আসল ঘর। দুনিয়া এটা মিথ্যা, এটা শুধুমাত্র মিথ্যা একটা দেখার জিনিস। এই চক্ষু যখন বন্ধ হবে, কবরের যেই চক্ষু সেটাই হলো আসল চক্ষু। ওই ঘুম ভেঙে গেলে বুঝতে পারবেন দুনিয়াতে আপনি কতটুকু কামাই রোজগার করতে পেরেছেন। এই যে কামাই করতেছেন শুধু দুনিয়ার দুনিয়ার দুনিয়ার, এটা কিচ্ছু না। পয়গম্বর এই জন্য বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক তো ওই ব্যক্তি যে দুনিয়াতে থাকলো, দুনিয়া নয় আখেরাত কামাই করলো। আর বোকা হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে থাকলো খালি দুনিয়া কামাই করলো, আখেরাতের কোনো পুঁজি উপার্জন করতে পারলো না, কোনো সামান নিতে পারলো না। নিঃশ্বাস বন্ধ, কবরে গেছে সে সব চাইতে অসহায় দুঃখী বোকার মতো, সে কবরে খেলে আযাব খেটে।